परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर विधान मेने এই সাত্ত্বিক কর্ম কিন্তু আপনারা ভুলেও করবেন না। এই সাত্ত্বিক কর্মের মধ্য দিয়ে আপনাদের জীবন কিন্তু তছনছ হয়ে যাবে। এই সাত্ত্বিক কর্মের মধ্য দিয়ে আপনার সমস্যা কিন্তু হু করে বাড়তে থাকবে, জীবনটা অন্ধকারে পতিত হবে, সারা জীবন আপনাকে চোখের জল ফেলতে হবে। পরম দয়াল বারবার করে এই সাত্ত্বিক কর্ম থেকে নিজেদেরকে বিরত থাকার কথাই বললেন। তিনি সবার প্রথম বাণ দিলেন, নার সাথে যার কোলাকুলি নার বুকেতে পড়েই ঢুলি। হয় না, হবে না, পারি না, করব না, এরকম নেতিবাচক ভাব ও ভাষা যাদের, কর্ম তাদের উদ্যম হারা হয়, তাদের পরিণতিগুলিও তাই ক্রমশ প্রাপ্তিহীনতার পথে অবসন্ন হয়ে এগিয়ে চলে। কখনোই কিন্তু কোনো কর্মে না বলতে নেই, সেই কর্মটাকে করার চেষ্টা করতে হয়, সেই ইচ্ছাটা থাকতে হয়। যারা সব সময় সমস্ত কর্ম করার আগেই না বলে দেন যেটা আমি পারবো না বা এটা আমার দ্বারা হবে না, তাদের দ্বারা কিন্তু কখনোই কোনো কর্মই হতে চাইবে না। তাই পরম দয়াল সবার প্রথম বললেন, নার সাথে কখনো কোলাকুলি করতে নেই, নার বুকেতে কখনো ঢুলে পড়তে নেই, অর্থাৎ কোনো কিছুতেই না বলতে নেই। সব জিনিসটা চেষ্টা করতে হয়, সেই কর্মে পূর্ণ জোশের সাথে আমাদেরকে এগিয়ে চলতে হয়। আমরা যদি কর্মটা সঠিকভাবে করতে পারি, আমরা যদি উদ্যম হারা হয়ে না চলে, যদি পূর্ণ উদ্যম নিয়ে সেই কর্মটা করি, তাহলে কিন্তু প্রাপ্তি আমাদের হবে, অর্থাৎ কর্ম যে লাভটা, সেই লাভটা আমরা লাভ করতে পারবো। আর না হলে আমরা যদি উদ্যম হারা হয়ে চলি, আমরা যদি সব সময় বলতে থাকি এই কর্মটা আমাদের দ্বারা হবে না, পারবো না, বা এটা আমাদের দ্বারা কখনো সম্ভব নয়, তাহলে কিন্তু সারা জীবন আমরা প্রাপ্তিহীনতার পথে চলবো, কোনো কিছুই আমরা লাভ করতে পারবো না। 2 নম্বর, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আরো বললেন, দোষ দেখা ঝোঁক গজালে ওরে, সেই দোষেতেই ধরবে তোরে। অন্যের দোষ দেখার প্রবণতা যদি তৈরি হয়, তখন মনের মধ্যে ক্রমাগত ওইসব দোষ ত্রুটিরই চিন্তা চলতে থাকে। এমন অভ্যাসে ওই দোষ ত্রুটি ক্রমশ নিজের অজান্তে নিজেরই চরিত্রগত হয়ে পড়ে। সবসময় অন্যের দোষ দেখা কিন্তু উচিত নয়। এই দোষ দেখা প্রবণতা, এটাকে কিন্তু সবার আগে ত্যাগ করতে হবে। অনেক সময় এই প্রবণতায় আমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়, আর সেটাই আমাদের চরিত্রগত হয়ে যায়, যার জন্য কিন্তু আমরা নিজেরাই ভুগতে থাকি, সমস্যায় পড়তে থাকি। তিনি আরো বললেন, শূন্যে যারা ঝোলে পরেই মাটির কোলে। শূন্য অর্থে অবাস্তবতা, মাটি অর্থাৎ বাস্তবতা। সুকেন্দ্রিক টানে যারা জীবনকে বেঁধে রাখে না, অবাস্তব অলিক কল্পনায় যাদের বোধ বুদ্ধির আশ্রয়, কার্যকালে বাস্তবতার কঠিন ভূমিতে তাদের পতন অনিবার্য। অর্থাৎ যারা অবাস্তবতা নিয়ে এগিয়ে চলে, যারা দেখবেন কল্পনার জগতে বাস করতে থাকেন, অবাস্তবভাবে চলার চেষ্টা করেন, বাস্তব যে জীবন, সেই বাস্তবটাকে মেনে নেওয়ার কথা তারা ভাবতেই পারেন না, বা বাস্তবটাকে কখনো মেনে নিতে পারেন না। যারা অবাস্তবভাবে চলেন এবং যা খুশি যখন খুশি যা ইচ্ছা তাই করেন, যখন যেটা ইচ্ছা হয় সেই কর্মটাই করার চেষ্টা করেন, আর এইভাবেই তাদের জীবনকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করেন। সুকেন্দ্রিক টানে তারা নিজেদেরকে কিন্তু বেঁধে রাখার চেষ্টা কখনোই করেন না। যখন যেমন তেমন ভাবে চলার চেষ্টা করেন, যা খুশি তাই করেন, যেমন তেমন ভাবে চলার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের জীবনকে ধ্বংস করে ফেলেন। অবাস্তব অলিক কল্পনা যাদের বোধ বুদ্ধির আশ্রয় হয়, যারা অবাস্তবকে অলিক কল্পনাকে নিজেদের বোধ বুদ্ধির মধ্যে আশ্রয় দেন এবং সেইভাবে চলেন, তাদের কিন্তু বাস্তব ক্ষেত্রে চলতে গেলে পতন অনিবার্য হয়। 4 নম্বর যে কর্মটি বর্জন করতে হবে, সেটি হলো বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। অর্থাৎ অতি উৎসাহ অথবা কুমতলবে মুখে অনেক কিছু বলে বা দাবি করে, কার্যক্ষেত্রে যদি তদনুপাতিক না করে, সেই জন কালে কালে লোকের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা হারায়, পরে ওইসব ভিত্তিহীন কথার জালে নিজেই জড়িয়ে পড়ে, নিজেরই বিপদ ডেকে আনে। আমাদেরকে সবার প্রথম কর্মটাকে করতে হবে বলাই পটু কাজে কম, এটার উল্টোটা করতে হবে, কাজে পটু বলাই কম, তাহলেই কিন্তু জীবন সাকসেসফুল হবে। আর না হলে আমরা আমাদের নিজের জালে কিন্তু নিজেরা জড়িয়ে পড়ব। শুধুমাত্র বললাম কিন্তু কার্যটা করলাম না, তাতে করে ক্ষতির সম্মুখীন কিন্তু আমরা নিজেরাই হব। কর্যে দান সঙ্গতি নাই, বাড়বে শুধু ব্যর্থতায়। অনেকে দান ধান করতে বিশ্বাসী, দান ধান করেন, কিন্তু পরম দয়াল বললেন, কর্য অর্থাৎ কর্য করা বা ঋণকৃত কোনো জিনিস, সঙ্গতি অর্থাৎ যোগ্যতা। দান পুণ্য কর্ম বটে, কিন্তু
যা নিজের যোগ্যতা বলে অর্জিত নয়, এমন অধিকার বহির্ভূত কোনো কিছু অপরের থেকে ধার নিয়ে অথবা নিজের সামর্থ্যকে ছাপিয়ে গিয়ে দান করার মধ্যে কোনো সার্থকতা নেই, কারণ সেক্ষেত্রে দাতার অন্তঃস্থল নানা বিরূপ চিন্তায় সংকুচিত হয়ে থাকে এবং তার সেই অতৃপ্তি গ্রহিতার সত্তাকেও স্পর্শ করে। ফলে বাস্তবে সেই দান কাউকেই সংবদ্ধিত করে না। মান ভয়ে যার কপট চলন, থামেই কিন্তু তার উন্নয়ন। মান অর্থে অহং, কপট হলো অসততা। আপন মান বাঁচিয়ে চলার জন্য যে জন স্থল বিশেষে মিথ্যাচার, প্রতারণা, সুবিধাবাদ ইত্যাদির আশ্রয় নিয়ে চলেন, তার উন্নয়নের পথ রুদ্ধ হয়ে যায়। কারণ নিজের উন্নয়ন আসে পারিপার্শ্বিককে রক্ষা করা ও যোগান দিয়ে চলার মাধ্যমে, কিন্তু আত্মকেন্দ্রিক বক্র চলনে মানুষ অপরকে বঞ্চনা করার মধ্য দিয়ে নিজেরই প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত হয়। বিপদ ভেবেই ঘাবড়ে যায়, জানিস আপদ তারই খায়। বিপদের সম্ভাবনা দেখে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ তো খুঁজে পাওয়া যায় না। অধিকন্তু সেই বিভ্রান্ত অবস্থার কারণে নিজের পক্ষ থেকে আরো কিছু ভুল পদক্ষেপ ঘটে গিয়ে আরো ছোট বড় বিপত্তি এসে উপস্থিত হয়। বিপদ দেখে কিন্তু কখনো ঘাবড়ে যেতে নেই। বিপদ দেখে সেই বিপদের সম্মুখীন হতে হয়। সেই বিপদটাকে কিভাবে দূর করা যায়, কিভাবে সেই বিপদকে কাটানো যায়, সেই চিন্তা কিন্তু করতে হয়। কখনো সেই বিপদ থেকে ঘাবড়ে গিয়ে কর্তব্য থেকে নিজেদেরকে বার করতে নেই। কর্তব্যটা সঠিকভাবে পালন করতে হয় এবং তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারি। তো এই সেই 7টি কর্ম, যে কর্মগুলি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে তার বাণীর মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।